পুলিশ পুরা পক্ষপাতিত্ব করছে, পুলিশ পক্ষপাতিত্ব করছে। ভিডিও বন্ধ করেন, কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না। আমরা শুধু এই কাজই করি। স্পেশাল ভাবে এটার দিকে মনোনিবেশ করা উচিত ছিল। সাথে থাকবে না নেগেটিভ, না সাথে থাকবে না। আপনি জানেন এখানে 1 ডিসেম্বর 2018 ঘন্টা ঘটে গেছে, এই রকম অনেক লোক ঘটনা ঘটবে, এটা আপনি জানেন। প্রশাসন দ্বারা পুরো আঙ্গুল দেখাচ্ছে, যে নাম্বার দিয়েছেন আপনি দেখা উচিত ছিল। আমাদেরকে এখানে পুলিশরা কিছু করে নাই, পুলিশরা কিছু করে নাই, চুপ পুলিশ কমিশনার নাই জানি নাজমুল নাজমুল আমি পুলিশের কথা বলতেছি না, আমাদের পেট্রোল এসে আপনাদের সাথে কথা বলে গেছে না রাতে, আমাদের পেট্রোল শিফট করে আমরা জাস্ট এই গেট ওই গেট করে আমরা কিন্তু ডিউটি দিচ্ছি। আপনাদের ইস্তেমা মাঠ কিন্তু একটা ছোট জায়গা না, আবার বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাতে ছোট ছোট দল করে আছে। এখন আপনি বলেন আমার পক্ষে কি সম্ভব? আপনাদেরকে আমি এখানে এসেও কিন্তু জিজ্ঞেস করছি আপনারা কি দুবাইয়ের প্রতি, মানে আমরা কিন্তু এর চেয়ে বেশি কিছু জানি না। আমরা তো মনে করেন আমরা তো সিভিল ইয়াতে ওরকম বেশি না। এখন বাচ্চাদের জন্য আমরা ওদের টিম পাঠাইছি, একটা বাস রেডি করেছে, বাসে করে আমরা ওদেরকে এক্সিকিউট করতেছি। আমরা বাচ্চাদের প্রায়োরিটিতে সবাই আজকে যে বসার কথা, এই বসার কথার কারণে আমাদের মুরব্বীরা তো কোনো প্রস্তুতি নেই। যেমন ধরেন এটা কিন্তু আমি আমার নিজ খরচে, আমি জানি যে ফজরের নামাজ হবে, ফজরের নামাজের একটু আগেই হতে পারে, আমাদের জাস্ট মনে করেন 5 মিনিটের একটা গ্যাপ হয়েছে, 5 মিনিটের গ্যাপ। আমি একদম স্পেসিফিক বলতেছি, আমি যখন এসে পৌঁছাইছি তখন 6 নাম্বার গেট, কিন্তু আমরা আপনাদের লোক এখন বলবেন যে রাস্তায় যে গ্রুপ গ্রুপ থাকে, এখন কোনটা কোন গ্রুপ আমাদের গাড়ি ঢুকতেই যায় না, আপনারা তো জানেন না। আমরা যখন স্টেশন রোডের কাছাকাছি তখন সেনাবাহিনী পুলিশ কেউ ছিল না, এক পার্টি সর্বোচ্চ বহুত প্রায় 1-1.5 ঘন্টা বেশি হয়ে গেছে, সেনাবাহিনী পুলিশ এবং কোন লোক ছিল না। পুলিশ ছিল কিন্তু পুলিশ ছিল, পুলিশ চলে গেছে। আপনারা তো কেন চলে গেল? আমি বলতেছি কেউ ছিলেন না, আপনারা এই যে এই 5 আগস্টের কথা বলে না, এই সময় আমরা গ্রাউন্ড ছাড়ি না, আমরা গ্রাউন্ড ছাড়া লোক না, গ্রাউন্ড ছাড়া লোক না, বুঝতে পারছেন? আমরা একটা আমাদের থেকে এই কথাটা বেরোচ্ছে, আমরা সাইডে থাকবো। পুলিশ শুধু আমরা গার্মেন্টস সেক্টরেও মানে অনেক কিছু দেখতেছি, বুঝতে পারছেন? এখন আপনাদের ইস্তেমা মাঠ তো ছোট্ট একটা জায়গা না, আপনি চিন্তা করে দেখেন 6 নাম্বার গেট থেকে যদি 1 নাম্বার গেটে এই জ্যাম ঠেলে যদি আমরা যাইতে নেই, আমরা যখন আসতে নিছি তখনই আপনাদের এই যে আমরা তো জানি মানে সবাই মানে পাঞ্জাবি টুপি পরা, বুঝতে পারছেন? আইসা ইভেন আমাকে গাড়ি থেকে তাই না নামাইছে, স্যার আমাদেরকে মেরে ফেলছে। আমি জিজ্ঞেস করছি আপনারা কোন পার্টি? বলে যে আমরা 7 গ্রুপ। আমি বললাম যে আপনাদের তো আজকে মারার কথা না, আপনাদের তো থাকার কথা নদীর ওপারে, তাহলে আপনারা এইখানে কেন? পরে এই পাশে থেকে আপনাদের আবার কয়েকজন আসে, স্যার ওরা অলরেডি মাঠের ভিতরে ঢুকছে। যখন বলছেন আমাদের ভিতরে, আপনারা জানেন না আমরা একদম দৌড়াই, আমি এই স্টেশন রোড থেকে আমরা গাড়ি পালাই দিয়ে তারপরে কিন্তু আমরা ভিতরে ঢুকে এখন আমরা যে গেটে যাবো আপনাদেরকে ইভাকুয়েট করবো, ভিতর থেকে বড় বড় লাঠি নিয়ে আসে। এখন দুই পক্ষই এখন আমরা তাদেরকে এদিকে এখানে রাত্রে তারা যখন ঢুকছে তখন এখানে ছুরি রান্দা এগুলো নিয়ে তারা ঢুকছে, ঢোকার পরে তারা ব্যাপকভাবে সন্ত্রাসী কায়দায়, এখানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখানে ছাত্রলীগ নিয়ে তারা ঢুকছে।
ছাত্রলীগ নিয়ে না ঢুকলে এভাবে কালেমা পড়া একজন মানুষ কোনোভাবেই আরেকজন মুসলমান যত শত্রুই হোক আক্রমণ করা সম্ভব ছিল না। কিন্তু এখানে তারা আক্রমণ করছে, এমনভাবে আক্রমণ করছে ছুরি রান্দা এগুলো পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। একজন ভাই আমাদের শহীদ পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ জেলার আমিনুল ইসলাম নামে, আর অসংখ্য আহত। এখানে টঙ্গী থানা থেকে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে তারা এগুলো পারবে না, তখন আমরা এগুলোকে বিভিন্ন ইয়াতে অ্যাম্বুলেন্স জোগাড় করে আমরা এগুলোকে ঢাকা মেডিকেল পাঠিয়েছি, অনেককে পাঠিয়েছি। এখনো এখানে অসংখ্য রোগী পড়ে আছে, তাদের প্রাথমিক চিকিৎসা চলতেছে। এখন সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে। আপনারা সহ আমাদের ময়দানে যেই সব আহত লোক আছে তাদেরকে নিয়ে ময়দানে মরে যাবে, ওখানে মরে যাবে। আমাদের ময়দান থেকে ওদের যে পরিমাণ লোক আপনাদের আরো 2-400 আপনাদের মতো ওদের কাছে কি কি আছে আপনারা দেখবেন। আমাদের লোক বের করে দেয়, আচ্ছা এই একজন আছে না